আমাদের এই বাংলাদেশেও মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষরা আছে। আমরা ঐতিহ্য রক্ষা করে আসছি। প্রত্যেকে তার নিজ নিজ ধর্ম পালন করবে নির্দ্বিধায়। ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে তারা তাদের ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন, আগামী দিনেও আসবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দেশের ভিতরে দেশের বাইরে একটা গোষ্ঠী আমাদের সৌহার্দ্য সম্প্রীতি বিনষ্ট করে গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা চালাচ্ছে। আমরা ইনশাআল্লাহুল আজিজ আপনাদের সহযোগিতা নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা সফল হতে দেব না। যারা অপরাধ করবেন, ব্যক্তি হোক সংগঠন হোক, তদন্তের মাধ্যমে এটা যদি প্রমাণিত হয় কোনো সংগঠন কোনো ব্যক্তি ফৌজদারি অপরাধের সাথে যুক্ত, তাহলে বিচারের মাধ্যমে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। চট্টগ্রামের ঘটনায় একজন অ্যাডভোকেট শহীদ হয়েছেন। আমি গতকাল তার কবর জিয়ারত করেছি। এগুলো একবার রিমোট এরিয়া। তারপর ওর পরিবারের সাথে দেখা করেছি। 7 লক্ষ টাকা ওনার এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের স্ত্রীর হাতে দিয়েছে, বাবার হাতে দিয়েছি। এবং ধর্ম আমার তত্ত্বাবধানে শামসুল হক ফাউন্ডেশন নামে একটি চ্যারিটি অর্গানাইজেশন, আমরা 1 কোটি টাকা এই পরিবারকে সহায়তা দেব, যাতে তারা একটা 3 বছরের বাচ্চা আছে আর স্ত্রী ও সন্তান সম্ভবা, তারা যাতে আর্থিক সংকটে না পড়ে, লেখাপড়া ভরণ পোষণ, মা আছে বাবা আছে, এই জন্য আমি ইউনোর সাথেও কথা বলে এসেছি। আমরা তাদেরকে 1 কোটি টাকার সহায়তা দেব এবং বার কাউন্সিল থেকেও যাবে, বিভিন্ন সংগঠন থেকে যাচ্ছে। তো অপরাধী যারা, তাদের ছাড় দেওয়া হবে না। এবং আমি দেশবাসীকে মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। এই ঘটনার পরে একটা চক্র চেয়েছিল একটা সহিংসতা দাঙ্গা হাঙ্গামা তৈরি করার জন্য, কিন্তু আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন, সহনশীলতার পরিচয় দিয়েছেন, উদারতার পরিচয় দিয়েছেন। ওই ফাঁদে এদেশের জনগণ পা দেয় নাই। এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে সমস্ত ষড়যন্ত্র আমরা ব্যর্থ করে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। হজের খরচের কথা একজন অফিসার সাহেব বললেন। আমরা চেষ্টা করেছি হজের 3টা পার্ট। একটা বাংলাদেশ পার্ট, একটা বিমান, 2 ওনাদের মক্কা মদিনায় থাকা, 3 সৌদি আরবকে আমাদের একটা টাকা দিতে হয়। মিনা, মুজদালিফা, আরাফা ওই সেবার জন্য মুআল্লিমদেরকে ফি দিতে হয়। মুআল্লিম ফি আমরা কমাতে পারি না, হজ ফিসে আমরা কমাতে পারি না। আপনি যে পানি খাবেন সে টাকাও সৌদি গভর্নমেন্টকে দিতে হয়, এখানেও আমাদের কমাবার সুযোগ নাই। এবং এই সমস্ত ফিসের উপরে আবার 15 to 17% ভ্যাট দিতে হয়। এগুলো তো আমাদের হাত নাই। ঘর ভাড়া আমি নিজে এই বিভিন্ন জায়গায় দোরখুদাই, মিসফালা, আজিজিয়া, শীর্ষা বিভিন্ন জায়গায় গিয়ে ঘর দেখে আসছি। তো আমরা 2টা প্যাকেজ ঘোষণা করেছি। একটা 1.5 কিলোমিটার ফ্রম হোলি কাবা আর একটা 3 কিলোমিটার ফ্রম দ্য হোলি শ্রাইন। এই জায়গার ভিতরে আমরা 2টা প্যাকেজ ঘোষণা করেছি। 1,09,000 টাকা কমিয়েছি। আপনি যদি খরচ বাতও দেন 70,000 টাকা কমিয়েছি। এবং আমি আমাদের বিমান মন্ত্রী সাথে আগামীকাল বা পরশু সাক্ষাৎ করে বিমান 1,94,000 টাকা নিত, আমরা এখন 1,67,000 টাকায় এনেছি। NBR এর ট্যাক্স বাদ দিছি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যে এম্বার্কেশন ফি, ডেভেলপমেন্ট ফি, এটাও বাদ দিছি। আমি আবারও আবেদন করব বিমান মন্ত্রীর কাছে, মাননীয় বিমান উপদেষ্টার কাছে, এটা বিমান ভাড়া যেন আরও কমানো হয়। তা আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি যাতে ভাড়া সহনশীল হয়। আপনারা অনেকে হয়তো বলেন ইন্ডিয়া কম, পাকিস্তান কম, থাইল্যান্ড কম, ইন্দোনেশিয়া কম। তারা কোথায় থাকে আপনাদের জানা নাই। তারা থাকে আজিজিয়ায়, এটা কাবা শরীফ থেকে 8 কিলোমিটার দূরে। এইটা করলে তো আমি আরও 1 লক্ষ টাকা কমাই দিতে পারবো, আরও 1 লাখ টাকা কমাই দিতে পারবো যদি আপনারা আজিয়ে থাকতে রাজি থাকেন। তো 3 কিলোমিটারও দূরে হচ্ছে, বলা হচ্ছে যে 3 কিলোমিটারের দূরে। এবং আপনি কাছে থাকতে পাইবেন, থাকতে চাইবেন, অল ফেসিলিটিস এনজয় করবেন, পয়সা দিবেন কম, এটা কি হয়? এর জন্য 2টা প্যাকেজ করেছি।
যারা একটু কম টাকা দিবেন তারা একটু দূরে থাকবেন, 3 কিলোমিটার দূর। আর যারা একটু বেশি দিতে পারবেন তারা ওই মিসফালার ওদিকে থাকবেন। মোট কথা, এই টাকা নেওয়ার পরেও যদি আমরা কম টাকায় ঘর পাই, যে টাকা থাকবে এগুলো হাজিদেরকে আমরা ফেরত দেব। আমরা 2023 সালেও ফেরত দিয়েছি, আগামী দিনেও আমরা ফেরত দেব। আমরা মন্ত্রী পরিষদে একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে আমরা সরকারের খরচে, বাংলাদেশ সরকারের খরচে কোনো ডিগনিটরি, কোনো অফিসার, কোনো সম্মানিত ব্যক্তিকে সরকারি টাকায় হজ করার সুযোগ দেব না। কেবলমাত্র হজের সাথে যারা যুক্ত, ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত, তারাই একমাত্র ওখানে যাবেন। আমাদের এখানে একটা অসুবিধা হয়েছে, 50 বছরের ভিতরে গভর্নমেন্ট লেভেলে যারা হজ করতে যায়, এই ব্যবস্থাপনাটা দুর্বল। অতীত থেকে এটা হয় নাই। আমি কিছুদিন পরে ইন্দোনেশিয়া যাব, আমি একটি টিম নিয়ে। ইন্দোনেশিয়ায় 2,11,000 মানুষ হজ করে। 2 লক্ষ মানুষ যায় গভর্নমেন্ট স্পন্সরে, 11,000 যায় বেসরকারিভাবে। তারা কিভাবে পারে, আমরা কেন পারি না? এটা দেখার জন্য আমরা জাকার্তা ধর্মমন্ত্রী মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি এবং একটা টিম গিয়ে আমরা দেখে আসব যে সরকারি ব্যবস্থাপনায় হজের কিভাবে সুন্দরভাবে করা যায়। এবং অনেক সময় হাজিরা কষ্ট পায়। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, কোনো এজেন্সি অথবা গভর্নমেন্টের ব্যবস্থাপনায় যারা হজে যাবেন, তারা যদি কষ্ট পান, অব্যবস্থার শিকার হন, আমাদেরকে জানালে আমরা আইনানুগ বিধি মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।